দুইটা প্রশ্ন আল্লাহ এবং রাসূল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এ কথাটা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম। আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালাহ 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 আকিমুসসালাহ। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম। আল্লাহ জানতে চাইছে কোরআনে, বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে, আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি? বলেন। আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে, আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা? হায় হায়, ওফ। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা। আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, কোন মার ঘরে জন্ম নিছ? নাফরমান, কোনদিন মালিকের কথা মনে পড়লো না? ভোরের আলো কোনদিন দেখলা না? সুবহে সাদিক কোনদিন দেখলা না? কোনদিন ভোরের আলো দেখলা না? আহ, এ কেমন হয় মানুষ মুসলমান? ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দেগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দ্রামি, এই আমার জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ, আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন। সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং, হুজুর গড় ইয়ান করছি, কিন্তু দোয়া করে দেন। কিতা দোয়া করতো? বিল্ডিং এর আবার দোয়া কিতা? বলেন, ইট বালুর কি দোয়া? এটা কিতা দোয়া করতো? হ্যাঁ, মোটরসাইকেল কিনছি হুজুর, কিন্তু দোয়া করে দেন। মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করুন লাগবে। যাইতা এটা ভিতরে ঢুকাই, হুজুরটার ভিতরে বইয়ে কিন্তু দোয়া করে। কি দোয়া করতো বেটা? হায় হায় হায়, ছাদ ডালাই আজকা দোয়া করে দেন, আজকে ছাদ ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন, এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছুই বললেন না। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। আহা, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। কার জন্য ছাদ ডালাই দিতেছেন? এই নাফরমানের জন্য? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, যে হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন?
আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা। নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা, কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় ঘরের লেগে দোয়া করতো, বিল্ডিং এর লেগে দোয়া করতো, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটর সাইকেল লেগে, প্রায়ই তো আমার ঘরে জ্বালাতন করে, বুঝছেন না কথা, এগুলোর লেগে করে। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম। উনি একটা সুন্দর কথা বলছে হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা, একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়। কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না? বুঝেন নাই কথা? তাবিজের লেগে তো অনেকবার গেলা, কিন্তু হালাল হারামের জন্য, হ্যাঁ, কোম্পানির মাল বেচছে 6 মাস, এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিল্লা ট্যুরে গেছে। বাহ, কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়াবেড়ির লগে ঘুরতেছে। এটা শরীয়ত সম্মত? এটা জিগাইলেন না কাউরে? এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, লোডার লগে যে বদনা ফিরি লইলেন, বালতির লগে যে জগ ফিরি লইলেন, এটা জিগাইলেন না হুজুর রে যে হুজুর এটা হালাল না হারাম? কথা বোঝেন নাই আমার? এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না? এটা জানা দরকার না? না না না, তাবিজ দেন, তাবিজ যদি 13টা তাবিজ হুজুর 13টা দেন, কত করে হাদিয়া কন? 230 টাকা করে গুণনা দেন। হ্যাঁ জান, আপনি 30 টাকা করে কম দেন, 200 করে দেন, 13 দুগুণে কি 2600 দেন। এই হলো জিন্দেগি আমাদের। আপনারা রাগ হয়েন না, অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রী পুত্র পরিজনের আখিরাতের ব্যাপারে ভুলে যাই, এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না। 20 বছর পরে আমি বললাম, আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর 20 বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেশতারে বললা, ঘন্টা 2-1 জন্য আপনি বাড়িতে আইসেন, নিজের বাড়িতে 20 বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই। সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে, মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে। আপনি দেখবেন নাই, এগুলো নাই, এই সোফা নাই, আপনার বানানো সেই খাট আর নাই, ওই ফ্রিজ আর নাই, ওই ফার্নিচার আর নাই, এগুলো এখন আর নাই, এগুলো চলে না, এগুলো হালাই দিছে। কিন্তু প্রতিটা সেজদা, প্রতিটা রুকু, প্রতিটা জিকির, প্রতিটা তিলাওয়াত, প্রতিটা টাকার দান, প্রতিটা সাদাকা, আল্লাহর কসম আখিরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। কোরআন শরীফে আছে। আপনারা আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন। আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এই কয়বার হইল? এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাহেব, 15ই নভেম্বর 2024 11:36 শাহেদ আগুব দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি 11:36 যখন বাজে তখন একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এইটা সেই সুবহানাল্লাহর পুরস্কার। এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা দ্বিতীয়বার একটা, এরপরে আরেকটা দিবে, সেটা বলবে এটা তৃতীয়বার একটা। এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে, বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন, তারিখ, দাগ নম্বর, BS CS RS শুদ্ধ লেখা হয়েছে।